কেমন আছেন সবাই? আশা করছি সব অনেক ভালো আছেন। অনেকদিন পর আবারও এই ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের একটা আপডেট নিয়ে আসলাম। দেখো এই যে ব্রিজের কাজ কীরকমভাবে করা হইতেছে আর কতটুকু হইলো, ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। যেহেতু অনেকদিন পর কিন্তু ভিডিও আপলোড দেওয়া হইতেছে, আপডেটটা দেওয়া হইতেছে। দেখো এই যে ব্রিজের পার্টসগুলা কীরকমভাবে লাগানো হইতেছে সেই দৃশ্যটাও দেখাবো। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখে আসো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভারতবর্ষের ভিতরে যেটা দ্বিতীয় নম্বর ব্রিজ যেটা নির্মাণ করা হয়েছে ব্রহ্মপুত্র নদীর উপর, এই ব্রিজটাই কিন্তু নির্মাণ করা হয়েছে। দেখো এই ব্রিজের কাজ কতটুকু হলেও তোমাদেরকে সেই আপডেটটা দেখাবো। আর দেখো ব্রিজের কাজ কত সুন্দরভাবে করা হয়েছে আর কীরকমভাবে করা হয়েছে। যারা যারা এখন পর্যন্ত আসো নাই, ফেস টু ফেস তোমরা দেখার জন্য আসবে। এই জায়গাতে কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ আসে এই ব্রিজের কাজ দেখতে আর কীরকমভাবে করা হয়েছে। আর এই নদীটা দেখতে আসে, ব্রহ্মপুত্র নদী বহুত বড় নদী কিন্তু এই ব্রিজ। আর এই ব্রিজের যে কাজ করতেছে সে কোম্পানিটা হলো এলএনডিএ কোম্পানি। এলএনডিএ কোম্পানি কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করে যাইতেছে। এই জায়গায় কিন্তু এখন পর্যন্ত এরকম বড় ক্ষতি হয় না। আর যারা এই ব্রিজে যারা কাজ করতেছে দূর দূর থেকে কিন্তু আসছে, বাইরের জায়গা থেকে কিন্তু লোক আছে এই জায়গাতে, তাদের কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় না। দেখো এই যে ব্রিজের কাজ দেখো এই যে কত সুন্দরভাবে করা হতেছে। আর এটাই হলো আমার আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে এই ব্রিজটা নির্মাণ করা হতেছে নিয়ারেস্ট বাংলাদেশ বর্ডারের সাথেই। আর দেখো আমি এখন আছি দ্বিতীয় নম্বর যেটা টেম্পোরারি যে ব্রিজ আছে সেই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমি যাচ্ছি। এই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমি যাইতে আইছি বাইক নিয়ে। যাওয়ার পথে কিন্তু আমি ভিডিও ক্লিপটা করে আছি। দেখো কত সুন্দর দেখা যাইতেছে। যখন এই ব্রিজের কাজ কমপ্লিট হবে তখন কিন্তু আরও অনেক ভালো লাগবো। আসাম মেঘালয় মানুষের কিন্তু অনেক সুবিধা হবে যাতায়াতের ক্ষেত্ৰত, কারণ তারা কিন্তু বিজনেস করার জন্য অনেক সুবিধা হবে। ওয়েস্ট বেঙ্গল যেতে পারবো, এই রাস্তা দিয়ে কিন্তু যেতে পারবো এই ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ। এখন কিন্তু যাতায়াত করতে হলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়, যেহেতু পানির সময় কিন্তু অনেক পানি হয়ে যায়। আর যখন পানি শুকায় যায় কিন্তু একবারে শুকায় যায়, বালুচর হয়ে যায়, তখন যাতায়াতের ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়। এই ব্রিজটা সেই জন্য কিন্তু নির্মাণ করা হইতেছে। আর এই ব্রিজটা কিন্তু 2028 সালে ভিতরে কিন্তু কাজ কমপ্লিট করে দেবো। প্রায় কিন্তু 48% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই পোস্টগুলো যে দেখো এই যে খাম্বিগুলো একটার উপরে কিন্তু লাগানো হয় নাই, আর একটা পোস্টের উপরে কিন্তু পার্টসগুলো কিন্তু লাগানো হয়েছে। আর এই পার্টসটা যে লাগানো হয়েছে কয় নম্বর পোস্ট পর্যন্ত হয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখে আছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর এই ব্রিজের পার্টসটা প্রায় 51 নাম্বার পোস্ট পর্যন্ত কাজ কিন্তু কমপ্লিট করে দিছে। এই যে সেকেন্ড সেগমেন্টগুলো লাগায়া দেখো এই যে এটা হলো 49, ওদিকে কিন্তু 50 হয়ে গেছে। আর 51 নাম্বার পর্যন্ত এই ফ্রেমটা কিন্তু ফিটিং করে আছে। আর এই ব্রিজের কোন সাইডের আপডেটটা লাগে তোমরা কমেন্ট বক্সে জানাবা। আমি তোমাদেরকে সেই অনুযায়ী কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও আপলোড দিব। আর নিয়মিতভাবে ভিডিও আপলোড দিয়ে থাকবো। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা।